সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালামুন আলাইকুম। আজ আমার আলোচনার বিষয় কোরআনে বর্ণিত আদম এবং আদমের স্ত্রীকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়ার ঘটনা। চলুন আমরা এ বিষয়ে দেখি কোরআনের 7 নম্বর সূরা আল আরাফের 11 নম্বর আয়াত থেকে ধারাবাহিকভাবে। আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি, অতঃপর তোমাদের আকৃতি দিয়েছি, অতঃপর ফেরেশতাদের নির্দেশ দিলাম আদমকে সাজদা করার জন্য। তখন ইবলিস ছাড়া সবাই সিজদা করল, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। আল্লাহ বললেন, আমি নির্দেশ দেওয়ার পরও কিসে তোকে সাজদা থেকে নিবৃত্ত রাখলো? সে বলল, আমি তার চেয়ে উত্তম। আমাকে সৃষ্টি করেছ আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছ কাদা থেকে। তিনি বললেন, নেমে যা এখান থেকে। এর ভিতর থেকে অহংকার করবে তা হতে পারে না। অতএব বেরিয়ে যা, অধমদের মাঝে তোর স্থান। সে বলল, তাহলে যেদিন সবাই দুনিয়া ছেড়ে উঠবে সেদিন পর্যন্ত আমাকে সময় দাও। তিনি বললেন, নিশ্চয় তুই নিকৃষ্টদের অন্তর্ভুক্ত। সে বলল, যেহেতু তার কারণে পথ থেকে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছ, কাজে আমি অবশ্যই তোমার সরল পথে মানুষদের জন্য ওত পেতে থাকব। তারপর আমি তাদের সামনে দিয়ে, তাদের পেছন দিয়ে, তাদের ডান দিয়ে, তাদের বাম দিয়ে তাদের কাছে অবশ্যই আসব। তুমি তাদের অধিকাংশকেই শুকর আদায়কারী পাবে না। তিনি বললেন, ধৃকিত আর বিতাড়িত হয়ে এখান থেকে বেরিয়ে যা। তাদের মধ্যে যারা তোকে মান্য করবে, তোমাদের সবাইকে দিয়ে আমি অবশ্যই জাহান্নাম ভর্তি করব। আর হে আদম, তুমি তো তোমার স্ত্রী জান্নাতে বাস করতে থাকো, দুজনে যা পছন্দ হয় খাও, আর এই গাছের কাছে যেও না, তাহলে জালিমদের দলে শামিল হয়ে যাবে। অতঃপর শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল তাদের লজ্জাস্থান প্রকাশ করার জন্য, যা তাদের পরস্পরের নিকট গোপন রাখা হয়েছিল, আর বলল, তোমাদেরকে তোমার রব এই গাছের নিকটবর্তী হতে যে নিষেধ করেছেন তার কারণ এছাড়া আর কিছুই নয়, যে নিকটবর্তী হলো তোমরা দুজন ফেরেশতা হয়ে যাবে কিংবা জান্নাতে স্থায়ী হয়ে যাবে। সে শপথ করে তাদের বলল, আমি তোমাদের সত্যিকারের হিতাকাঙ্ক্ষী। এভাবে সে ধোঁকা দিয়ে তাদের অধঃপতন ঘটিয়ে দিল। যখন তারা গাছের ফলের স্বাদ নিল, তখন তাদের গোপনীয় স্থান পরস্পরের নিকট প্রকাশিত হয়ে গেল। তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলো। তখন তাদের প্রতিপালক তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এ গাছের কাছে যেতে নিষেধ করিনি আর বলিনি শয়তান হচ্ছে তোমাদের উভয়ের খোলাখুলি দুশমন? তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করে ফেলেছি। যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো আর দয়া না করো, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তিনি বললেন, তোমরা নেমে যাও, তোমরা একে অন্যের শত্রু। পৃথিবীতে তোমাদের অবস্থান ও জীবিকা থাকবে একটা নির্দিষ্ট সময়ের জন্য। বললেন, ওখানে তোমরা জীবনযাপন করবে, ওখানেই তোমাদের মৃত্যু হবে, আর তা থেকে তোমাদেরকে বের করা হবে। হে আদম সন্তান, আমি তোমাদেরকে পোশাক পরিচ্ছদ দিয়েছি তোমাদের লজ্জাস্থান আবৃত করার জন্য এবং শোভা বর্ধনের জন্য, আর তাকওয়ার পোশাক হচ্ছে সর্বোত্তম পোশাক। ওটা আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটি, যাতে তারা উপদেশ গ্রহণ করে।
হে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে কিছুতেই ফিতনাহ ফেলতে না পারে। যেমনভাবে তোমাদের পিতামাতাকে আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করেছিল, সে তাদের পরস্পরকে লজ্জাস্থান দেখানোর জন্য তাদেরকে দেহ হতে পোশাক খুলে ফেলেছিল। সে আর তার সাথীদের তোমাদেরকে এমনভাবে দেখতে পায় যে তোমরা তাদেরকে দেখতে পাও না। যারা ঈমান আনে না তাদের জন্য আমি শয়তানকে অভিভাবক বানিয়ে দিয়েছি। তারা যখন কোনো অশ্লীল কাজ করে তখন তারা বলে, আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এ কাজ করতে দেখেছি, আর আল্লাহ আমাদেরকে এসব কাজ করার আদেশ দিয়েছেন। বলো, আল্লাহ অশ্লীলতার নির্দেশ দেন না। আল্লাহ সম্বন্ধে তোমরা কি এমন কথা বলছো যা তোমরা জানো না? বলো, আমার প্রতিপালক ন্যায়পরায়ণতার নির্দেশ দিয়েছেন, আর প্রত্যেক সালাতে তোমাদের লক্ষ্য ও মনোযোগকে তার প্রতি নিবদ্ধ করো। তার আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে থাকো। তাকে ডাকো যেভাবে তোমাদেরকে প্রথম সৃষ্টি করা হয়েছিল, তোমাদের মৃত্যুর পর আবার জীবিত হয়ে, সেভাবেই তোমরা ফিরে আসবে। একদলকে তিনি সঠিক পথ দেখিয়েছেন, আর অন্য দলের প্রতি গুমরাহি নির্ধারিত হয়েছে। তারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানদেরকে তাদের অভিভাবক করে নিয়েছে আর মনে করেছে সে তারা সঠিক পথে আছে। হে আদম সন্তান, প্রত্যেককে সালাতের সময় তোমরা সাজসজ্জা গ্রহণ করো আর খাও পান করো, কিন্তু অপচয় করো না। অবশ্যই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। বলো, যে সব সৌন্দর্য শোভামণ্ডিত বস্তু ও পবিত্র জীবিকা তিনি তার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন, কে তার হারাম করলো? বলো, সেসব হচ্ছে ঈমানদারদের জন্য দুনিয়ার জীবনে, বিশেষত কিয়ামতের দিন। এভাবে আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্য নির্দেশনসমূহ বিশেষভাবে বিকৃত করি। বলো, আমার প্রতিপালক অবশ্যই প্রকাশ্য ও গোপনে অশ্লীলতা, পাপ, অন্যায়, বিরোধিতা, আল্লাহর অংশীদার স্থির করা যে ব্যাপারে তিনি কোনো প্রমাণ নাজিল করেননি, আর আল্লাহ সম্পর্কে তোমাদের অজ্ঞতাপ্রসূত কথাবার্তা নিষিদ্ধ করে দিয়েছেন। প্রতিটি জাতির জন্য সময় নির্ধারিত আছে। তাদের নির্ধারিত সময় যখন এসে যাবে তখন এক মুহূর্ত কাল পশ্চাৎ অগ্র হবে না। হে আদম সন্তান, তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে যখন রসূলগণ আসে, যারা তোমাদের কাছে আমার আয়াতগুলো বিশদভাবে ব্যাখ্যা করে, তখন যারা তাকওয়া অবলম্বন করে আর নিজেদেরকে সংশোধন করে নেয় তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না। আজ এই পর্যন্তই। সালামু আলাইকুম।